হাই এভরিওয়ান, দীপাবলি উপলক্ষে আমি আরও একরকম নাড়ু তৈরি করে নিলাম। সেটা হলো মগজের লাড্ডু। এটা আমি বাবার বাড়ি সূত্রে এই রেসিপিটা আমি সংগ্রহ করেছি, মানে ছোটো থেকে দেখেছি সেইভাবে এটা করার ফার্স্ট টাইম চেষ্টা করলাম। সেটা হলো 1.5 কাপ আটা, 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনি, 2 দিন ধরে চিনিটাকে প্রথমে গুঁড়ো করে মাটির হাঁড়িতে করে একটা বড় হাঁড়ি মধ্যে জল দিয়ে সেই মাটির হাঁড়িটা সেই জল সরা করে ঢাকা দিয়ে 2 দিন ধরে রেখে দিতে হবে। মানে এতে হবে কি, চিনিটা একটা সফট ভাব আসবে, তাছাড়া চিনির মধ্যে একটা গামের সৃষ্টি হবে, মানে বাইন্ডিং হতে খুব সাহায্য করবে এই চিনিটা। তারপরে নিব 1.5 কাপ যে আটাটা, সেই আটা কড়াইয়ে গরম হলে এতে 3 চামচ ঘি দিয়ে সুন্দরভাবে অনেকক্ষণ সময় ধরে লাল লাল করে ভেজে নেব। হিট কিন্তু থাকবে একদম ধীরে। ভেজে নিয়ে এভাবে থালার মধ্যে বিছিয়ে একদম ঠান্ডা করতে দেব। এবার একটা ছোট সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, সেই নারকেল কোড়াটাও এরকম সেম আটার যেভাবে ভাজলাম সেম প্রসেসে নারকেলটাও ভেজে নেব। মানে একদম লাল লাল হবে ধীর আঁচে অনেকক্ষণ ধরে, মানে এটা ধৈর্যের কাজ, খুব তাড়াহুড়ো করলে এটা ভালো হবে না। দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে দুটোই ঠান্ডা করব, আটা নারকেল সবগুলোই করে নিয়ে এবার একটা গামলার মধ্যে সবগুলো একে একে নেব। আটা নিয়েছি, নারকেল নিয়েছি, আর 25 গ্রাম মিষ্টি আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি গুঁড়ো না, একটু শক্ত শক্ত থাকবে এরকম। আর ওই যে চিনিটা সফট হয়ে গিয়েছে সেই চিনিটা নিলাম 2 চামচ ঘি, আর নিয়েছি একটুখানি কর্পূর দিয়ে সব সমেত সুন্দর করে অনেকক্ষণ ধরে মেখে মিশিয়ে নেব আর কি। যখন প্রায় মাখা কমপ্লিট হয়ে যাবে তখন বেশ খানিকটা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম আগে, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এলাচ গুঁড়ো সমেত আবার আর একটুখানি মিশিয়ে নিলাম, মাখলাম অনেকক্ষণ ধরে। মেখে এইভাবে গোল গোল করে দুই হাতের সাহায্যে এভাবে প্রেস দিয়ে দিয়ে সুন্দর লাড্ডুর মতো তৈরি করতে হবে। মানে তাড়াহুড়োর কাজই না এই নাড়ুটা তৈরির, মানে প্রসেসিং যেটা, সেটা প্রত্যেকটা কাজই খুব ধীরে খুব ধৈর্যের সাথে করতে হবে। এই আমার তৈরি হয়ে গেল মগজের লাড্ডু। অসাধারণ লাগে খেতে, একবার যে খেয়েছে তারা জানে এই নাড়ুটার কী স্বাদ। আর এটা আমি ফার্স্ট টাইম করলাম, ফার্স্ট টাইমে আমি খেয়ে দেখেছি, একদম সাকসেস। এই ছিল আমার